আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমাকে কমেন্টে জানাইবেন। আমি আজকে একটা প্রতিবাদী ভিডিও বানাতে যাইতেছি। ভারতের বিরুদ্ধে আমি কিছু কথাবার্তা বলবো। ভারতের বর্তমান যে মোদী সরকার আছে এবং মোদী সরকারের যে চামচাগুলো আছে তাদের বিরুদ্ধে আমি কথাবার্তা বলবো। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে মমতা ব্যানার্জিকে জোরপূর্বক হেরে দিয়ে গেরুয়া সন্ত্রাসী বাহিনীর সরকার শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে আমার ইসলাম ধর্মকে কটূক্তি করে, মুসলমানদেরকে কটূক্তি করে, মুসলমানদের ধর্মের উপর আঘাত হানে শুভেন্দু অধিকারী। খাস করে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ কথা বলবো। এই শুভেন্দু অধিকারী একটা ভণ্ড, একটা সন্ত্রাস এবং ছাগল। শুভেন্দু অধিকারীর চেয়েও বর্তমান ছাগল ভালো আছে। এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের জন্যে খুব বিপজ্জনক হয়ে উঠছে। বাংলাদেশকে তারা হুমকি ধমকি দিতেছে, বাংলাদেশকে দখল করে নিবে, এটা করবে সেটা করবে, সীমান্তর মধ্যে কাঁটাতারে বেড়া দিবে। এইভাবে বাংলাদেশকে নিয়ে তারা হুমকি ধামকি দিতেছে। শুভেন্দু অধিকারী খুব খারাপ লোক, আমি তাকে ভালো লোক বলবো না। এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকার দুটোই খারাপ। ভারতের ৭২ লক্ষ মুসলমানের ভোটার নাগরিকত্ব কেড়ে নিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সরকার হয়েছে। যদি ভারতের ৭২ লক্ষ মুসলমানের ভোটার যদি তারা কেড়ে না নিত, নাগরিকত্ব যদি কেড়ে না নিত, তাহলে জীবনে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সরকার হতে পারত না। এই জন্য তারা প্ল্যান করে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সরকার হয়েছে। এবং পশ্চিমবঙ্গের সরকার হয়ে যেটা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে শুভেন্দু অধিকারী, সেটা আর কোনো বলার কোনো আমার ভাষা নাই। আপনারা ফেসবুকে, ইউটিউবে দেখেছেন।